স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খেলাপি আদায়ে কঠোর সরকার, আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ। সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে 8 টাকা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বুধবার। আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির সাবেক পরিচালক যারা ঋণখেলাপি হয়েছেন তাদের শেয়ার বিক্রি করে ঋণের টাকা আদায় করা হবে। এতে পুরো টাকা আদায় না হলে দেশে তাদের নামে যেসব সম্পদ রয়েছে সেগুলোয় হাত দেওয়া হবে। এতেও যদি টাকা আদায় না হয় সংশ্লিষ্ট সাবেক পরিচালককে ঋণ শোধের নির্দেশ দেওয়া হবে। শোধ না করলে আইনি ব্যবস্থা অনুযায়ী জেল জরিমানার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া যারা ঋণের টাকা আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করেছেন তাদের বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান চলছে। ওইসব সম্পদ দেশে ফিরে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আর যারা সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ শোধ না করবেন তাদের ইচ্ছাকৃত খেলাপি ঘোষণা করে ব্যবসার সুযোগ সংকুচিত করে ফেলা হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ। 15 দিনব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। সারা দেশে 95,000 তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি 10 বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ইতিমধ্যে প্রচার সহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। শুমারির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে আজ সোমবার অর্থনৈতিক শুমারির 2024 প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা। আগে বোতলজাত তেল 167 টাকা ও খোলা তেল 149 টাকা ছিল। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে সোমবার তিনি এসব কথা বলেন। জাতিসংঘ 1950 সালে 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এবারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। এই দিনের প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। 3 সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম মোনায়েম মোল্লা এই কর্মসূচি ঘোষণা করেন। 3 অঙ্গ ও সহযোগী সংগঠন হলো জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকাল 8টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হবে। নয়াপল্টন থেকে গাড়িবহর নিয়ে আখাউড়া যাবেন নেতাকর্মীরা। পথিমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। আখাউড়ায় একটি সমাবেশ করা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন। সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়? হাসিনা দেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন। সে রং হেডেড ছিলেন। বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে সেখানে। তারা সবাই 5 আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে লন্ডনের সমাবেশে একসঙ্গে দেখা মিলল তাদের। সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে। সমাবেশের জন্য প্রচারিত পোস্টারে দেখা যায়, রোববার দুপুরে লন্ডনের মিলনার রোডের একটি প্রেক্ষাগৃহে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব সেই সভার মূল বক্তা শেখ হাসিনা। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খেলাপি আদায়ে কঠোর সরকার, আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ। সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে 8 টাকা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বুধবার। আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে হাসিনার ভার্চুয়াল সমাবেশে পালিয়ে যাওয়া মন্ত্রী, এমপিরা। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।